বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি অন্যের মনের খবর বলা বা অন্যের মানুষ সে কী চিন্তা করতেছে, আপনাকে নিয়ে কী ভাবতেছে তার মনের খবর জানা। খুব সহজ একটি পদ্ধতি। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের বিদ্যাটা খুবই একটি রহস্যজনক বিদ্যা। খুবই ভালো লাগে এই বিদ্যাটা আমার দেখলেই যখন দেখি। এই বিদ্যাটা যদি আপনি সর্বদা সঙ্গে রাখতে পারেন, যের কথা আপনি চিন্তা করবেন, মনে করতে পারেন এটা কি বলে? হ্যাঁ, আপনি একজনাকে সামনে দেখিয়ে তার মনে, মনে তার কথা ভাববেন। আর এই তাবিজটা হাতের মুঠি নিয়ে মনে, মনে ভাববেন যে এর মনের কথা আমি জানতে চাই। এ কি ভাবতেছে, আপনাকে নিয়ে কি করতে চাইতেছে, আপনি তাৎক্ষণিক জানতে পারবেন। এত সুন্দর একটি বিদ্যা, খুবই ভালো একটি বিদ্যা। তাই আপনারা সবার কাছে অনুরোধ করি সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনাদের ভালো লাগে। আর এরকম ভিডিও যদি পেতে চান আমার মা তীর্ণায়ন চ্যানেলটি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আজকের বিদ্যাটা হলো এই যে মন্ত্রটা আপনি একটি সাদা কাগজে অথবা ভোজপাত্রে লিখবেন। যে কোনো রঙের কালি দিয়ে লিখতে পারেন। অবশ্যই শনি মঙ্গলবার প্রথম প্রহরে মানে সকালে লিখবেন। একেবারে ছোট একটা মন্ত্র। প্রথম অঙ্ক আং, সরেয়া সরেয়া রস্বই রস্বই এ এ। মন্ত্রটা এতটুকুই। একেবারে ছোট একটা মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেব। মন্ত্রটা দেখেন। এ হলো মন্ত্রটা। একটি ভোজপাত্রে লিখবেন অথবা একটি কাগজে লিখবেন। লিখে অবশ্যই আগে একটি চান্দির উপর মাদুলি স্বর্ণকারের দোকান থেকে কিনে নিয়ে আসবেন এক দামে। দর করবেন না। একটু মোটামুটি দেখে কিনে নিয়ে আসবেন। তারপরে এই তাবিজটি আপনি অঙ্কন করবেন, লিখবেন এই ভাষাটা, মন্ত্রটা লিখবেন। লিখে তাবিজটির মাঝখানে ৩টি ছাগলের লাদি, মানে ছাগল যে পায়খানা করে ছোট, ছোট লাদি, ৩টি ছাগলের লাদি, ৩টি পুঁই শাকের বিচি, পুঁই শাক তো অবশ্যই সবাই চেনেন, ৩টি পুঁই শাকের বিচি এগুলি নিবেন। নিয়ে তাবিজটি ভরবেন। ভরে আপনার ডান পায়ের জুতা দিয়ে ৩টি বাড়ি দিবেন তাবিজটা পাচাইয়া। সামনে রেখে ৩টি বাড়ি দিবেন। অবশ্যই ধূপকাঠি এবং মোম জ্বালিয়ে এসব কাজগুলি করবেন। ৩টি জুতার বাড়ি দিয়ে তাবিজটা ভরে কাঁচা মোম দিয়ে আটকিয়ে সঙ্গে রাখবেন। যার মনের খবর আপনি জানতে চাবেন, আপনি চিন্তা করবেন আপনার ঘরের ভিতরে অনেক সদস্য আছে, আপনার কথা কে কি ভাবে বা কি করে, কি চিন্তা করে, আপনি হাতের মুষ্টির ভিতর রেখে তার কথা মনে, মনে চিন্তা করবেন। ওই ব্যক্তির মনের কথা আমি জানতে চাই। মনে, মনে চিন্তা করে তাবিজটা মুঠির ভিতর ধরে এই মন্ত্র ৩ বার পরে ৩টি ফু দিবেন। ৩টি ফু দিলেন আর মুঠির ভিতর তাবিজটা ধরলেন। তাৎক্ষণিক আপনার ওই ব্যক্তি আপনার কথা কি ভাবতেছে, কি চিন্তা করতেছে তাৎক্ষণিক আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু রহস্যও বলতে পারেন, কিন্তু খুবই ভালো এই মন্ত্রটা। দেখে আমার খুবই ভালো লাগে। আমার এই মন্ত্রটা আমি সংগ্রহ করছি ইন্ডিয়া, আসাম থেকে। আসামে এক ব্যক্তি আমাকে দিয়েছে। আর আমি নিজে পরীক্ষা করি নাই। বলতে পারেন আপনি নিজে করেছেন। না, আমি নিজে পরীক্ষা করি নাই, কিন্তু আমি এটা যাচাই করে দেখেছি যে মন্ত্রটা খুবই পাওয়ারফুল আছে। তবে হ্যাঁ, অনেকের কাছে কিন্তু এটা হয় না। যারা ভারী রাশি আছেন তাদের কাছে হয় না। আমি আরও একটি ভিডিও দেব আজকের। সেই ভিডিওটা দেখবেন রাশিটা কিভাবে হালকা করবেন। আপনার ভারী রাশি কিভাবে হালকা করবেন এটার একটা পদ্ধতি আমি দেব। আর একটা কথা বলি আপনাদের, যাদের তান্ত্রিক বিদ্যা আটকিয়ে দিছে, তান্ত্রিক বিদ্যা অনেকে নষ্ট করে দিছে, অনেকে বকাবকি দিয়ে খাইয়ে দিছে, ছাগল দিয়ে খাইয়ে দিছে, তাদের বিদ্যা খুব সহজে খোলার আমার কাছে বিদ্যা আছে। খুব সহজে আমার কাছে যেসব বিদ্যা আছে, খুব মারাত্মক বিদ্যা। আমি ইউটিউবে তো দেই না, কিন্তু খুব মারাত্মক মারাত্মক বিদ্যা আছে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই বলবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই দেব, তবে অবশ্যই হাদিয়া দিতে হবে, কারণ আমার পেট আছে। আর এসব বিদ্যা আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন, তাৎক্ষণিক আপনার যত বড় বন্ধন আছে তাৎক্ষণিক খুলতে পারবেন। আপনার বিদ্যা কেউ খেয়ে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আজকের বিদ্যাটার নিয়মটা আমি আবার বলে দিচ্ছি।
এটি সাদা কাগজে অথবা ভোজপত্রে এই মন্ত্রটা লিখবেন। 5টা অক্ষর লিখে মন্ত্রটার উপরে 3টি ছাগলের লাদি, 3টি পুঁই শাকের বিচি রেখে 3টি জুতার বাড়ি দিবেন। 3টার জুতার বাড়ি দিয়ে চান্দির উপর মাদুলির ভিতরে এগুলি সব ভরে, ভাঁজ করে ভরে কাঁচা মোম দিয়ে আটকিয়ে যখন কেউ মনের কথা জানতে চাবেন, অবশ্যই তাবিজটা আপনার হাতের মুঠে রেখে 3 বার এই মন্ত্রটা পড়ে 3টি ফু দিবেন, অথবা 7 বার পরেও ফু দিতে পারেন। ওই 3 বারের বেশি লাগে না। ফু দিলেই তাৎক্ষণিক ওই ব্যক্তির কথা আপনি মনে মনে চিন্তা করলে তাৎক্ষণিক তার মনের খবর আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।